পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা আপনাদের সবাইকে। ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত স্বাদের রান্না থেকে আমি দীপা খন্দকার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমার সাথে আছে রন্ধনশিল্পী আঞ্জুমান সেতু। আপা কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনি আজকে আমাদের দর্শকদের জন্য কি রান্না করবেন? আজকে দেখাবো আমি চিকেন পরোটা। চিকেন পরোটা, ওকে, তাহলে চলে আসুন। আমার আজকের পরোটাটা বেলে না, বেলা ছাড়া পরোটা। ও, তাহলে তো আরো ইজি হয়ে যাবে সবার জন্য। আমি ময়দা নিয়ে নিচ্ছি এখানে 2 কাপ। এর সাথে একটা ডিম দিয়ে দিব, শুকনো মরিচের গুঁড়ো ½ চা চামচ, লবণ, গোলমরিচের গুঁড়ো। পাতলা করে করবেন আপনি, যেমন পাটিসাপটার আমরা যে ব্যাটারটা তৈরি করি ওই টাইপের একটা ব্যাটার তৈরি হবে। ব্যাটারটা তৈরি করে আমরা কিন্তু ফ্রেস্কোর কন্টেনারে রাখতে পারি, কারণ আমরা জানি ফ্রেস্কোর কন্টেনারে খাবারের মধ্যে বাজে গন্ধ তৈরি হয় না, কারণ এটা ফুড গ্রেড করা এবং বিপিএ ফ্রি। সবচেয়ে বড় কথা, এটা হচ্ছে ওভেন প্রুফ, মাইক্রোওয়েভে 90 ডিগ্রি পর্যন্ত বেক করা যায়। তারপরে এটা হচ্ছে এয়ার টাইট। আচ্ছা, তাহলে তো খাবার টাটকা থাকে। টাটকা থাকে একদম। ব্যাটারটা আমাদের হয়ে গেছে। ব্যাটারটা হয়ে গেছে, চুলাটা ধরিয়ে আমি কিমাটা রেডি করব। তেল দিতে হবে এটাতে, পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচি দিচ্ছেন 2 টেবিল চামচ পরিমাণ। 2 টেবিল চামচ পরিমাণ। লবণ দিব স্বাদ মতো। মাংসটা, এই যে মুরগির কিমাটা আমি এখন দিয়ে দিব এটার ভিতরে। এটার সাথে দিয়ে দিব আমি কাঁচামরিচ, 2টা কাঁচামরিচের মতো। ঝাল কেউ খেতে না চাইলে না দিলেও হবে কাঁচামরিচটা। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আর শুকনা মরিচের গুঁড়া দিব আমি ½ চা চামচের মতো। পানি দিতে হবে। এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। আমি টমেটোটাও আগে দিয়ে দিচ্ছি, টমেটো থেকে পানি আসে তো, পরে দিলে আবার আরো পানি হয়ে যাবে একসাথে। হ্যাঁ, এটা চাইলে আপনি বিফ দিয়ে করতে পারবেন, মাটন দিয়েও করা যাবে, যেটা ইচ্ছা। চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায় তো, সুবিধা রান্নাটা করতে। আবার চিকেনটা সবাই পছন্দ করে বাচ্চারা। টমেটো সস দিয়ে দেবো 1 চা চামচ। আমরা এই চুলায় হতে আমরা এই চুলায় কাজটা করতে পারি। পরোটাটা আমরা বানিয়ে ফেলতে পারি। আমরা একটু তেলটা প্যানে ব্রাশ করে নিচ্ছি। এটা কি একদম ড্রাই হয়ে যাবে? ড্রাই, হ্যাঁ ড্রাই হয়ে মাংসটা একটু ঝুরা ঝুরা হবে। হ্যাঁ, এটা আমাদের হয়ে গেছে। চুলাটা নিভানো থাক। একটা চামচ দিয়ে আমরা যে পরোটার যে ভাজটা হবে, রোল না, পরোটার যে ভাজটা হয় না, আচ্ছা আচ্ছা, সেইটা করব। এটা আমরা নিচে নামিয়েও করতে পারি, তাহলে সুবিধা হবে কাজটার। 4 ভাঁজ টাইপের। এখান থেকে একটু এটা নিয়ে আঠার মতো এইভাবে বানিয়ে নিতে হবে। আরেকটা বানাচ্ছি। এটা হয়ে গেছে না? আমাদের এটা হয়ে গেছে, নামিয়ে ফেলি আমি। এখানে আমি কিমাটা দিয়ে দিচ্ছি। এরকম আঠাটা আমরা 4 পাশ দিয়ে লাগিয়ে নেব। পরোটাটা দিয়ে গেলাম, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। এটা খুব কম তেলে আর কি। এটা হচ্ছে আমরা কিমাটাতেও কিন্তু খুব কম তেল দিয়েছি। কিন্তু অনেকটা মোগলাই পরোটা টাইপের, কিন্তু মোগলাই পরোটাটা একদম ডুবো তেলে ভেজে, ওটা একটু হেলদি হয় না খাবারটা। আমাদের এটা হয়ে গেছে, আর একটা ভেজে নিচ্ছি।
এটা কেউ চাইলে অল্প ঘিতেও ভেজে নিতে পারে, ঘিতে ভাজলেও খেতে আরো টেস্ট হবে। আমাদের এটা ভাজা হয়ে গেছে, চুলাটা আমি নিভিয়ে দিই। আচ্ছা, আমি এইটা এখন সার্ভ করব। এটা কেউ চাইলে কেটেও সার্ভ করতে পারে, আবার এটাকে পুরোটা এভাবে সার্ভ করতে পারে। আমি দুভাবেই করে দেখাচ্ছি। দীপাপ্পা, তৈরি হয়ে গেল চিকেন পরোটা। বাহ, চমৎকার। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার চিকেন পরোটা। এই ছিল আমাদের আজকের আয়োজন। আপা, অনেক ধন্যবাদ আপনাকে এত মজার চিকেন পরোটা বানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ নাগরিক টিভিকে এবং ধন্যবাদ ফ্রেস্কো কন্টেনারকে। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ফ্রেস্কো কন্টেইনার নিবেদিত স্বাদের রান্নার সাথেই থাকুন। খাবারের যত্নে থাকুন নিশ্চিন্ত।